আমার মায়ের ঋণ মাফ করান, তারপরে কবরে দিব। মার ঋণ মাফ না করা পর্যন্ত কবরে পাঠাবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে দেওয়ার আগে বলতেন, সাহাবীরা রে, দেখো এই মানুষের কি পরিমাণে ঋণ দুনিয়াতে আছে, যদি ঋণ থাকে তাহলে কি পরিমাণ আছে। সাহাবীরা হিসাব করে দেখলো অনেক ঋণ আছে। নবী বললেন, তোমরা ঋণ পরিশোধ করাও। বলে, হুজুর তার দরিদ্রতা আছে, ঋণ পরিশোধ করার মতো তার সামর্থ্য নাই। আল্লাহর নবী ধনী ধনী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেন, সাহাবীরা রে, আমার উম্মতের তোমাদের ভাইয়ের ঋণ তোমরা কিছু কিছু দিয়ে পরিশোধ করা তারে কবরে পাঠাও, ঋণ দিয়ে কবরে পাঠায়ও না। আমাদের দেশে অনেক ছেলেরা বাবার কবরে পাঠানোর আগে তার ঋণ পরিশোধ করায় না। অনেক স্ত্রী কাঁদে, আব্দুল্লাহর বাবা তুমি কবরে চলে গেলা, আব্দুল্লাহর বাবারে কবরে চলে গেলা, তুমি না থাকার কারণে আমার উপায় কি? সন্তান নিয়ে আমি কেমনে চলবো? আমার উপায় কি, গতি কি হবে? তুমি থাকলে আমার তো কোনো চিন্তা ছিল না। এই সেই স্মৃতিগুলি মনে করে স্ত্রী কাঁদতে থাকে। কিন্তু কোন স্ত্রীকে আজও পর্যন্ত বলতে শুনি নাই, আমার স্বামী ঋণ মওকুফ করায়া তারপরে কবরে পাঠান। আমার স্বামী ঋণ মাফ না করে কবরে পাঠাবেন না। হযরতে গসলুল মালাকা হানজালা শহীদ হয়ে গেলেন উহুদে। হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়। নবীজি, আপনার হানজালা উহুদে সে শহীদ হয়ে গেছে, সে নাপাক, সে গোসল করে নাই, তার জন্য গোসল ফরজ ছিল। হুজুর, আমি স্ত্রী ছাড়া আর কেউ জানে না, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়ে দেন, কিন্তু আপনার হানজালার লাশ বিনা গোসলে দাফন দিয়েন না। একজন স্ত্রী কতটা সতর্ক হলে স্বামীর লাশ বিনা গোসলে কবরে দিবে, নামাইতে দিবে না। নবীর দরবারে এসে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ কবরে নামানোর আগে গোসল দেওয়ায় নামান। বাংলাদেশে হাজার হাজার নারী আছে, কত স্বামী মারা যায়, আজ পর্যন্ত কোন স্ত্রী আমার কাছে এসে বলল না, হুজুর আমার স্বামীরা কাফন দাফন করার পরে আগে আমার স্বামী ঋণ মওকুফ করে কবরে পাঠান। সে ঋণ আছে, শুধু স্ত্রীরা নিজের চিন্তা করে, কিন্তু স্বামী ঋণ মওকুফ করার কথা বলে না। মেয়েরা কাঁদে, ছেলেরা কাঁদে, কিন্তু ঋণ মওকুফ করার জন্য কোনো কথা তারা বলে না। ও শম্ভুপুরবাসী, কথাগুলি শুনে যাবেন। নবীজি বললেন, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবে? একটা উট কুরবানি করার পরে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময়, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও। তত সময় পর্যন্ত দাঁড়াও, দাঁড়াইয়া তার জন্য রবের দরবারে ক্ষমা চাও। আর কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ো, জিকির করো, তালিম দাও তারে। কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। এই জন্য কিছু সময় পরে মুনকারে নাকির আসবে, প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তোমরা দাঁড়ায় যাও। কিন্তু দুঃখের বিষয়, এক দল আছে বলবে, তাড়াতাড়ি কবর থেকে চলে যাও, এখানে আর দাঁড়ায়ও না, যত দাঁড়াবা বেদাত। আবার অনেকে আছে দোয়াও করতে দিতে চায় না। এগুলি সব হলো বেদাতির দল, শয়তানের দল। এরা আসছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ শম্ভুপুরবাসী, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা মার, বন্ধু আমার, যেহেতু কবরের বিষয় দিয়েছেন আমাকে, ওই কবরে রেখে সব মানুষ চলে আসলো। আপনার কবরের পাশে আর কেউ নাই। সবার শেষে যিনি কবর থেকে আসবে, উনি চলে আসার 40 কদম দূরে চলে আসার সাথে সাথে মুনকারে নাকির কবরে হাজির হয়ে যাবে প্রশ্ন করার জন্য। শম্ভুপুরবাসী, বাঁচার কোনো রাস্তা নাই। সেই দিন আপনার দুনিয়ার অর্থবিত্ত দিয়ে, ক্ষমতা দিয়ে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না। চেহারা সুন্দর,
রব মাফ করে দিবে তা হবে না। অনেক সম্পদের মালিক, জনপ্রিয়তা আছে, তাও কাজ হবে না। আপনি অনেক বড় অফিসার ছিলেন, সেনা পুলিশ নৌযাই বলেন না কেন, কাজ হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা যাই বলেন, কোনো কাজ হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তাতেও কাজ হবে না। ডিসি, এসপি আর আপনি যাই বলেন না কেন, কাজ হবে না। অনেক বড় বক্তা ছিলেন, কাজ হবে না। প্রিন্সিপাল, ডক্টর আর ডাক্তার, কোনো কিছুতেই কাজ হবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তাতেও কাজ হবে না। কোনো কিছুতেই কাজ হবে না। সেই দিন একটা জিনিস আপনার কাজে লাগবে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তার দাম বেশি যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার বেশি, আমার কাছে তার দাম বেশি। যার অন্তরে খোদার ভয় নাই, তার আমার কাছে কোনো মূল্য নাই। খোদার ভয় যার অন্তরে নাই, আমার কাছে কোনো মূল্য নাই। এই পৃথিবীতে বহু মানুষ থাকবে সম্মানিত, অনেক সম্মান তাদের পুলিশ প্রোটেকশন দিয়ে, তাদের পাহারা দিয়ে নেওয়া লাগে। তাদের জন্য পুলিশ প্রোটেকশন থাকে, পাহারা থাকে, আর অনেক কিছু থাকে। দুনিয়ার মানুষ দেখলে তাদের রাস্তা ছেড়ে দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে এই মানুষের ভিতরেই অনেক মানুষ সেই দিন তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সেই দিন তারা অপমানিত হবে। আবার দুনিয়াতে কিছু মানুষ থাকবে যাদেরকে সমাজ মানত না। দেখবেন ভিখারি, দরিদ্র মানুষদেরকে সমাজ পছন্দ করে না। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি অনেকেরই হয়ে যাবে সম্মানিত। বলে, হুজুর কোন কারণে? একজন রিকশাওয়ালা, ভিখারি, দিন মজুর, মিসকিন। আচ্ছা বলেন তো, যারা সমাজে ভিক্ষা করে, সমাজ কি এদেরকে মূল্যায়ন করে? কোনো মূল্যায়ন করে না। আচ্ছা বলেন তো, ভিখারিকে সমাজ মূল্যায়ন করলো না, একজন দিন মজুর সাধারণ ব্যক্তিকে ডিসি অফিসেও মূল্যায়ন করলো না, একজন গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে এসপি অফিসেও মূল্যায়ন করলো না, একজন কৃষক সে ডিসি অফিসে গেলে তার মূল্যায়ন হয় না, এসপি অফিসে গেলে মূল্যায়ন হয় না, টিএন অফিসে গেলে মূল্যায়ন হয় না, বড় হসপিটালে গেলেও মূল্যায়ন করা হয় না। কেন করা হয় না? দরিদ্রতার কারণে। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কোথাও যদি তার মূল্যায়ন না থাকে, বলেন আপনারা আল্লাহর ঘর মসজিদে তার মূল্যায়ন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? খুদার ঘরে, খুদার ঘরে ধনী যেই কাতার, গরিব একই কাতার। খুদার ঘরে প্রধানমন্ত্রী যেই কাতার, মিসকিন একই কাতার। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম ইসলাম। ইসলাম এই সাম্যতা কেন রাখলো? ইসলাম আপনাকে শিখাই দিল, এ মানুষেরা তোমরা মসজিদ থেকে বুঝে যাও, খুদার ঘরে মসজিদে সবাই সমান, রাষ্ট্রের ব্যাপারেও সবাই সমান। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি ভাই আমার, দুঃখের সাথে কথাগুলি আজ বলতে হয়, টাকা থাকলে উন্নত চিকিৎসা হয়, কিন্তু গরিব হলে উন্নত চিকিৎসা হয় না। জোরে বলেন, জোরে বলেন। এই আমার দেশের বেটিরা ফুটবল খেলা, এই পোলাপান ঘুমাইস না, কারা খেলা? বেটিরা। বেটি ফুটবল খেলা কিতা করতো? এই যে জীবনে ক্রিকেট খেলে আজ পর্যন্ত নুমা কিছু হয়েছে নি? হয়েছে নি কিছু? প্রত্যেক বাড়ি ঠেলি ঠকে আর পোলাপান কান দেয়। কথা ঠিক আছে নি? এদের পিছনে রাষ্ট্র শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট করে। এই বেটা, এই হাজার হাজার কোটি টাকা এদের পিছনে নষ্ট না করিয়া তোমরা এদেশে আলিশান বড় করিয়া 500 কোটি টাকা খরচ করিয়া, 1000 কোটি টাকা খরচ করিয়া, 2000 কোটি টাকা খরচ করিয়া তোমরা বাংলাদেশের একটা সেরা হসপিটাল তৈরি করো। পৃথিবীর নামি দামি মেশিন আর ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টর ডাক্তার আমাদের দেশে আনো। আমাদের দেশের 18 কোটি মানুষের চিকিৎসা নিশ্চিত করো। কি কথা কর না কেন? বাগানের জন্য আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন, মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন,
আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুব, হাউজে কাউসারওয়ালা, মাকামে মাহমুদওয়ালা আল্লাহ সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে বুলন্দ আওয়াজে চিৎকার মেরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াত উপস্থাপন করেছি। আমার বিষয়ের উপরে সেই কথাগুলি আল্লাহ যেন বলার তৌফিক দেন, আমরা সকলে দোয়া করে বলি আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই মাহফিলটা আজকে যেভাবে সুন্দর করে সাজানো হয়েছে, একসময় এই মাহফিলটা শেষ হয়ে যাবে। মাহফিলের প্যান্ডেলগুলি ভেঙে নিয়ে যাওয়া হবে। আগামীকাল এই সময় এই জায়গাটা খালি পড়ে থাকবে। কথা সত্য কিনা? তো ঠিক পৃথিবীতে এক সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। একদিনই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমরাও একসময় নিঃশেষ হয়ে যাব। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমরারে জানাইলেন, হে বান্দা, আমার রাসূল, আমার মেহবুব, আপনি উম্মতকে, আমার বান্দাদেরকে বলেন, আমি রব ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। খুব মনোযোগ দেন। এই সুন্দর মাহফিলটা আগামীকাল ঠিক একই টাইমে পরিত্যক্ত থাকবে। আজকে যদি আপনি মারা যান, এই সময় যদি মারা যান, অথবা এই মুহূর্তে আপনি যদি মারা যান, তাহলে আগামী কাল ঠিক এই সময়ে আপনি কবরে থাকবেন। কথা ঠিক কিনা? আবার বলি, আমার বিষয় হচ্ছে কবর এবং রমজান। তা আমি রমজানের ওয়াজ করার আগে আপনাদেরকে কবরে নিয়ে যাই, পরে কবর থেকে উঠে আসবো, আবার অসুবিধা নেই। আগে কবরে যাই, পরে আবার কবর থেকে আসবো। যারা রাস্তাঘাটে আসেন, বাহিরে আসেন, তারা ভিতরে চলে আসেন। এই সময়টা কি সময় আপনি জানেন? এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। মূলত মানুষ এই সময় ওয়াজ করে না, এই সময় হচ্ছে ইবাদত করার টাইম, নসিহতের টাইম না, এই সময় হচ্ছে ইবাদতের টাইম। আবার শোনে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা এই সময় ওয়াজের সময় না, এটা হচ্ছে ইবাদতের সময়। কিন্তু আমরা এই সময়টাকে বানাইছি ওয়াজের সময়। এই সময় যত নসিহত করেন মানুষের স্নায়ুতে ধরে না, কারণ এই সময় সবার স্নায়ু দুর্বল থাকে। শ্রোতা, বক্তা সবার স্নায়ু দুর্বল থাকে, যার কারণে আপনি যত ভালো ওয়াজই করবেন, এ সময় ওয়াজ ধরবে না। শুধু শুনবেন, শ্রুতির মধুর লাগবে, কিন্তু এটা মগজের ভিতরে আপনি ধরে রাখতে পারবেন না। এই সময়টা আল্লাহ তার রাসূলকে ঘুম থেকে উঠাইলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বলওয়ালা নবী, নবীজির একটা কম্বল ছিল। এই কম্বলটা কালো ছিল। এক পাট বিছানায় বিছাইতেন, আর এক পাট গায়ের ভিতরে জড়িয়ে রাখতেন। বুঝেন, তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তিনি দুজাহানের সরদার। একটা কম্বল বিছানায় দিতেন, গাঁর উপরে দিতেন। এই কম্বল মোড়া দিয়ে নবীজি শুয়ে আছেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতের একটা অংশ উঠে ইবাদতে বসেন। নিসফাহু আবিনকুস,
অর্ধাংশ অথবা তার থেকে কম। এই সময় আল্লাহর নবী ঘুমাইতেন না, আর আয়াত আল্লাহ ওয়াজ করলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى কিছু সময় কি সময় দেওয়া যাবে? এই আমার দিকে দেখেন, আমি আগেই বলছি এটা ওয়াজের সময় না, এটা হচ্ছে ইবাদতের সময়। কিন্তু যেহেতু মাহফিল সাজানো হয়েছে সেহেতু আমাদের ওয়াজ করতেই হবে। এটা ওয়াজের সময় না, আবার বলছি এটা ইবাদতের সময়। আল্লাহ এই সময় তাহাজ্জুদের সময়, এখন 2টা বাজে, শেষ রাত, তাহাজ্জুদের ওয়াক্ত চলে। রাতটাকে 3টা ভাগ করবেন, সূর্য ডোবা থেকে সুবে সাদিক পর্যন্ত 3 ভাগ, 2 ভাগ ফার্স্ট, 1 ভাগ শেষ। শেষের অংশটুকুনি হচ্ছে তাহাজ্জুদের সময়। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ নবীজি, আমি আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত দিলাম, আপনি এটা আদায় করেন, আপনাকে একটা পুরস্কার দিব। আশা, অবশ্যই দিয়ে দিব। أَيَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا কাজী নজরুল কবিতার ছন্দে লিখছেন, শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা হাসুরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। আল্লাহ বলেন, মেহবুব তাহাজ্জুদ পড়ে, আপনার একটা পুরস্কার দিব। এই পুরস্কারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? নবী বলেন, হিয়া শাফাআহ। বলি, ইয়া নবী আল্লাহ, কি চাবেন? আল্লাহ আপনাকে কি দিবে? বলে, শোনো, কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আমি যা চাবো আল্লাহ তাই দিবে। বলে, আপনি কি চাবেন? বলে, শুনে রাখো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। হ্যাঁ, হয় না? আরো জোরে বলে আহা হা। যেমনি সুবহানাল্লাহ বলতেছেন, আমি আগে বলছি এটা তাহাজ্জুদের ওয়াক্ত, এটা ইবাদতের সময়, এটা ওয়াজের সময় না। প্রিয় সম্ভবপুরবাসী, খুব মনোযোগের সাথে শুনবেন, এ সময় ইবাদতের সময়, ওয়াজের সময় না। তারপরেও কথা আমি আপনাদের সামনে বলবো, যেহেতু আমার পরে তাহিরি ভাই মুফতি সাহেব আপনাদের সামনে এসে কথা বলবেন, তিনি একেবারে ফজর পর্যন্ত আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের সময় নবী ঘুমাইলেন না। পৃথিবীর কোন বুজুর্গ ওলিরা এই সময় ঘুমাইতেন না। এই সময় উঠে তারা আল্লাহকে ডাকতেন, আল্লাহর ইবাদতে তারা সময় কাটাইতেন। কিন্তু খুব মনোযোগ দেন, আপনাদেরকে বলছিলাম একটা জায়গা নিয়ে যাব, সেই জায়গার নাম কবর। একদিন মাটির
ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু আমার মনোযোগ দেবেন, কঠিন ওই কবরে এই মুহূর্তে যদি আপনি মারা যান তাহলে আগামীকাল এই সময়টা আপনি কবরে থাকবেন। কবরের ইমিগ্রেশনে 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। 3টা প্রশ্নের জন্য আপনি প্রস্তুত আছেন কিনা, এটাই হলো এখন মূল বিষয়। 3টে প্রশ্ন আপনাকে করা হবে, এই 3টা প্রশ্নের জবাবে আপনি রেডি আছেন কিনা। কিন্তু মনে রাখবেন, কবর থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যে, দুনিয়ার মোহে পড়ে মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়। কত সময় পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, কবর কবর পর্যন্ত সময়, কবর কবর পর্যন্ত সময়। সম্ভবপুরবাসী ভালো করে শুনে যাবেন, সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। মুসলমানদের ভিতরে 2 জনকে আল্লাহ তাম দুনিয়ার বাদশা বানাইলেন। একজনের নাম বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাদশা জুলকারনাইন রহিমাহুল্লাহ, তিনি এত বড় বাদশা ছিলেন, সূর্য উদয় যেখান থেকে হয়েছে তিনি সেই পর্যন্ত সফর করেছেন। সূর্য যেখানে ডুবে গিয়েছে উনি সেইখান পর্যন্ত সফর করেছেন, শিমালে জুনুবে। আবার আপনাকে বুঝাই, আধুনিক বিজ্ঞান সূর্য যেখান থেকে উঠে পৃথিবীর একবারে শেষ প্রান্ত, আজ পর্যন্ত তারা সেখানে যেতে পারে নাই। সূর্য যেখানে ডুবে যায় পৃথিবীর একবারে শেষ প্রান্তে, আজ পর্যন্ত বর্তমান আধুনিক বিজ্ঞান সেখানে যেতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ একজন বাদশাকে এই জায়গা পাঠিয়েছিলেন। এ বাদশার নাম বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর এত বড় বাদশা, পৃথিবীর এমন একজন বাদশা যার নাম কোরআনে আমার আল্লাহ ব্যক্ত করেছেন, তার প্রশংসাও আল্লাহ করেছেন। তিনি সেই বাদশা যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছেন। ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছেন বাদশা জুলকারনাইন। ইয়াজুজ মাজুজ কোন দিকে হবে? উত্তর দক্ষিণ মেরুতে, পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুতে ইয়াজুজ মাজুজের বাসস্থান হবে। তার অনুযায়ী বোঝা যায় বর্তমান জাপান এবং বর্তমান জাপানের কোণা থেকে রাশিয়ার একবারে কোণা পর্যন্ত প্রচন্ড শীত প্রধান অঞ্চলগুলিতে, পাহাড় বেষ্টিত অঞ্চল যেখানে মানুষের কোনো বসবাস নাই, এই অঞ্চল হতে পারে। এই অঞ্চলে হযরতে বাদশা জুলকারনাইন সফর করতে করতে তিনি চলে গেলেন। তেনার একটা ঘোড়া আছে, বর্ণিত আছে ঘোড়াটা একটা দৌড়ে 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তার এমন একটা ঘোড়া আল্লাহ দিয়েছিলেন, এক দৌড়ে 25,000 মাইল দৌড়াইতো। কত হাজার মাইল? 25,000 মাইল দৌড়াইতো, ক্লান্ত হতো না, 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতো। আবার কোন কোন বর্ণনায় আসছে তার ঘোড়াটা পাখা দিয়ে উড়ে উড়ে আকাশে উঠতে পারত। বাদশা জুলকারনাইন, সম্ভবপুরবাসী মনোযোগ দিয়ে শুনবেন, এই বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ আহা ইয়াজুজ মাজুজের কিনার পর্যন্ত চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ তো আপনাকে বাদশা বানিয়ে দিয়েছেন। কথা কওয়া যাবে না, তোকে ভিডিওর জ্বালা আমরা অস্থির।
কথাগুলো ভিডিও নষ্ট হয়ে যাবে, ঠাডা পড়বে ভিডিওর উপর। দেখছো তুমি তাহাজ্জুদের সময় না আমিন কইছে, এগুলো মিস হবে না কিন্তু। এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করল, ইয়া নবী আল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবীজি বললেন, জৌফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, ও দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজের পরে দোয়া। এজন্য যারা ফরজের পরে দোয়া মানে না, ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, শতান কোথাকার। যেটা 8 টাকার তারাবি বানাইছে ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, আমরা অরিজিনাল সুন্নতি। হ্যাঁ, কথা কথা হচ্ছে অরিজিনাল বেদাতি। যারা নামাজের পরে দোয়া বন্ধ করে দিচ্ছে হলো অরিজিনাল বেদাতি। ওইটা মনে রেখেন। মুসল্লিরা, তোমাদের ওষুধ আসতেছে, চিন্তা করে না। কি লেগে বই রয়েছে এত রাত পর্যন্ত। মাশাআল্লাহ, বেটাই একটা। দুনিয়া এমন পাগল করছে রে ভাই, নিশিরাইতে কার বাঁশি বাজে, এমন বাঁশি বাজাইছে রে ভাই। রাত 2টা নাই, 3টা নাই, ফজরের উঠতে নাই, বাঁশি বাজতেই থাকে। আপনি দেখবেন যে এই হ্যামিলনের বাঁশিওয়ালা আসার সাথে কোথার থেকে মৌমাছি গুলো যে কোথার থেকে আসবে আমি নিজেও কইতে পারি না। দেখবেন ফুরুত করে আইসে সব কোনাকাঞ্চিতে ঘুরে যাবে। এই জিন কোথার থেকে আসবে দেখবেন, কিছু কিছু জিনও আসবে। জিনেরা ওই কোনাকাঞ্চিতে দাঁড়ায় থাকবে যে হুজুর আইসে দিকে যাই। একসাথে কোন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। আল্লাহর দুনিয়ার সেরা বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি ইয়াজুজের সেই কিনার পর্যন্ত তিনি চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানিয়েছেন। এই এলাকা থেকে, এই অঞ্চল থেকে একটা দল মানুষ আছে যারা 120 হাত করে লম্বা, চুলগুলি তাদের লাল লাল, বিকট তাদের চেহারা। হযরতে আদম সফিউল্লাহ লম্বা ছিলেন 60 হাত, আর ওরা লম্বা হবে 120 হাত। কি ভাবতেছেন বলেন তো? 120 হাত একটা মানুষ যদি এখানে আসে, আর আমরা যদি তার সাথে মারামারি করতে যাই, অবস্থা কি তো হইব? দৌড়ে দৌড়ে সিমটি দিয়ে এমনি হাত দিয়ে দৌড়ে ফেরাত করে মেরে দিবি, চলে যায়। এর সাথে মারামারি করার সুযোগ আছে? তো খুব মনোযোগ দেন। 120 হাত করে লম্বা ইয়াজুজ মাজুজ, চুলগুলি লাল লাল, বিকট তাদের চেহারা, কিন্তু মানুষের বংশধর। ইয়াজুজ মাজুজ হল ইয়াফেসের বংশধর। শুনে যায়, নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। তো কেনান তো পানিতে ডুবে মরে গেল, বাকি রইল 3 জন, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা, ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। কিন্তু এই ইয়াফেসের বংশধর হবে আবার ইয়াজুজ মাজুজ। এই ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ 120 হাত করে লম্বা হবে তারা। প্রচন্ড দেহের অধিকারী, শক্তির অধিকারী। এই ইয়াজুজ মাজুজ মানুষের এলাকার ভিতরে এসে মানুষকে হত্যা করে, গরু, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশু, খাবার দাবার তারা নিয়ে চলে যায়। মানুষেরা বলল, বাচ্চা, আল্লাহ আপনাকে পৃথিবীর বাচ্চা বানিয়েছেন, আপনি এই বিপদ থেকে আমরারে বাঁচান। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। যারা রাজা বাদশা হবে তাদের কাজ হলো সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। যারা রাজা বাদশা হবে তাদের দায়িত্ব কি? আস-সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদ। সুলতান যারা, রাজা বাদশা যারা, তারা হলো জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। রাজা বাদশারা জমিনে ছায়া হবে কেমন? বট গাছের নিচে মানুষ যেমন ছায়া পায়, কুকুরও ছায়া পায়, বিড়ালও ছায়া পায়, পশু পাখিরাও ছায়া পায়। ওই রাজা বাদশা যারা হবে তারা হলো জমিনের ছায়া। তারা মানুষদেরকে নিরাপত্তা দিবে। তাদের কাছে অন্ধও যেমন, ধনীও তেমন, গরিবও তেমন, তাদের কাছে সবাই থাকবে সমান। রাজা বাদশারা ধনীদেরকে যেই চোখে দেখবে, গরিবকে সেই চোখে দেখবে। যারা রাজা হবে, বাদশা হবে,
তারা অন্ধকে যেই চোখে দেখবে, চক্ষুওয়ালারও সেই চোখে দেখবে, নারীকে যেই চোখে দেখবে, পুরুষকে সেই চোখে দেখবে, ভিন্ন চোখে তারা দেখতে পারবে না। যেমন একজন বাবা সব সন্তানকে এক চোখে দেখে, একজন মা সে সব সন্তানদেরকে মহাব্বত করে, একজন রাজা যিনি হবেন তিনি সব প্রজাদেরকে ভালোবাসবেন এবং প্রজাদের সুযোগ সুবিধাগুলি তিনি দেখবেন, প্রজাদের অসুবিধাগুলি তিনি দূর করে দিবেন, প্রজাদেরকে নিরাপত্তা তিনি দিবেন। এটা হলো রাজার কাজ। রাজা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার লোকেরা তোমরা ভয় পাও না, তাহলে আমি প্রাচীর নির্মাণ করে দিব। বিরাট বড় একটা প্রাচীর, কত শত মাইল লম্বা হবে আমরা জানি না। এই প্রাচীর তিনি পাতাল পর্যন্ত মাটি খনন করলেন, সীসা আনলেন, তামা আনলেন, তামা এবং সীসাকে তিনি একসাথে গলাইলেন আগুন দিয়া, তামার সীসার মিশ্রণ দিয়ে তিনি বিরাট বড় প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই প্রাচীর ইয়াজুজ মাজুজ আর ভাঙতে পারে না। ওই প্রাচীর নির্মাণ করে দিলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করবে। প্রতিদিন ইয়াজুজ মাজুজ চেষ্টা করে। শুবে সাদিক যখন হয় তখন ইয়াজুজের একটা দল এই প্রাচীর ভাঙার জন্য সারাদিন তারা পরিশ্রম করতে থাকে, কিন্তু ভাঙতে পারে না, ভাঙতে পারে না, ভাঙতে পারে না। একবারে শেষ পর্যন্ত যখন চলে আসে, তখন সন্ধ্যা নেমে আসে। তারা বলে, কালকে সকালবেলা আবার বাকিটুকুন ভাঙবো। কিন্তু আল্লাহর অনেক বড় মহিমা, আল্লাহর অনেক বড় দয়া। এই মানব জাতিকে বাঁচানোর জন্য আমার রব ওই ইয়াজুজ মাজুজের প্রাচীরকে রাত্রিবেলা আবার পুনরায় নির্মাণ করে দেন ফেরেশতা দিয়ে। তারা সকালবেলা এসে দেখে আবার এই প্রাচীর আবার আগের মতো হয়ে গেছে। আবার তারা খুঁজতে থাকে। এইভাবে প্রত্যেক দিন তারা চলতে থাকে। নবী বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিতাবুল ফেতানের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, এই প্রাচীর কিয়ামতের আগে রব্বুল আলামিন একবার ভেঙে দিবেন। সেই দিনটা হবে ভয়ঙ্কর। কেমনে তারা ভাঙবে শুনেন। কিয়ামত পর্যন্ত তারা একবারও আল্লাহর নাম নেবে না। কিয়ামত পর্যন্ত একবারও তারা আল্লাহর নাম নেবে না। কিন্তু কিয়ামতের আগে তারা ওই প্রাচীর ভাঙতে ভাঙতে একবারে যখন শেষ প্রান্তে চলে আসবে, তখন ইয়াজুজ মাজুজদের যিনি বাদশা বা রাজা থাকবেন, তিনি বলবেন, তোমরা চলো, আগামীকাল আমরা সকালবেলা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলায় এই প্রাচীর আমরা ভেঙে ফেলবো। হাজার হাজার বছর চলে যাবে, ইনশাআল্লাহ তারা বলবে না। কিন্তু কিয়ামতের আগে যেই দিন ইনশাআল্লাহ বলবে, সেই সময় ইয়াজুজ মাজুজের প্রাচীর পরের দিন সকালবেলা তারা যাবে। যাওয়ার পরে দেখবে ইয়াজুজ মাজুজের প্রাচীর সে আগের মতো হয় নাই। যেইভাবে ভেঙে রেখেছিল ওইভাবে আছে। ওই দিন সকালবেলা তারা প্রথমার্ধেই সেই প্রাচীর তারা ভেঙে ফেলবে। প্রাচীর ভাঙ্গার পরে তারা পৃথিবীতে দ্রুত গতিতে ছড়িয়ে যাবে। এত পরিমাণে ছড়িয়ে যাবে, সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের বংশধর সয়লাব হয়ে যাবে। ভূমধ্য সাগর থেকে শুরু করে লোহিত সাগর, আরব সাগর, কৃষ্ণ সাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে যত নদী নালা খাল বিল আছে, পুকুর ডোবা আছে, সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। এত পরিমাণে তারা দুনিয়াতে ছড়িয়ে যাবে। সেই সময় জিহাদ ফরজ বন্ধ হয়ে যাবে। ওই সময় আর জিহাদ ফরজ থাকবে না। জিহাদের ফরজের আইন ওই সময় রহিত হয়ে যাবে। কারণ ইয়াজুজ মাজুজের সাথে জিহাদ করার মতো শক্তি দুনিয়ার কোনো মুসলমানের থাকবে না। ওই সময় হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। ওই সময় ঈসা রুহুল্লাহর জামানা। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকেরা যা বলবো, ঈসা আপনি রুহুল্লাহ ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, আপনি বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। তখন ইয়াজুজ মাজুজের জন্য ঈসা রুহুল্লাহ দোয়া করবে, আল্লাহ আপনি মেহেরবানি করে এই বিপদ থেকে আপনি আমরারে বাঁচায় দেন। ঠিক
আপনাদের প্রত্যেকের ঘাড়ের উপরে এখানে দেখবেন একটা হাড় আছে। এই হাড়ের এইখানে দেখবেন এই হাড় আছে, একটা উঁচু হাড় আছে এই ঘাড়ের এইখানে। এই হাড় বরাবর ইয়াজুজ মাজুজের পোকা হবে, ক্যান্সার হবে। এক রাতে পোকা লাগবে এবং এক রাতে পোকার যন্ত্রণায় প্রত্যেকটি ইয়াজুজ মাজুজ মারা যাবে। কিন্তু আর একটা বিপত্তি ঘটলো, মারা যাওয়ার পরে তাদের দাফন করার মতো আর কেউ থাকবে না। কোটি কোটি শত শত কোটি কোটি ইয়াজুজ মাজুজের লাশ তামাম পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে। গন্ধ বের হয়ে আসবে, দুর্গন্ধে মানুষের কষ্ট হবে। আবার লোকেরা দৌড়াই যাবে, আল্লাহর নবী ঈসা আপনি দোয়া করে দেন এই বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায় দেয়। ঈসারুল্লাহ হাত বাড়াবেন, আপনি বিপদ থেকে আপনি বাঁচিয়ে দেন। সেই সময় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, সারা পৃথিবীতে বৃষ্টি হবে। পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির মধ্যে বৃষ্টিপাত না হবে। বৃষ্টির কারণে তামাম পৃথিবী সয়লাব হয়ে যাবে। একাধারে 7 দিন অনর্গল পর্যন্ত বৃষ্টি হবে, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না। সেই বৃষ্টির কারণে বন্যা হয়ে যাবে। পানির তাড়নায় ইয়াজুজ মাজুজের লাশগুলি ভাসায় ভাসায় আমার আল্লাহ সাগরে নিক্ষেপ করে দিবে। আবার নদী নালা সাগর নগর সব আবার পানিতে সয়লাব হয়ে যাবে। খুব মনোযোগ দেন। সেই ইয়াজুজ মাজুজের প্রাচীর যিনি নির্মাণ করেছিলেন তিনি বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি। তেনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। তিনি উনার উজিরকে ডাক দেয়, বলেন উজির রে, আমি তো মারা যাব, কিন্তু মারা যাওয়ার পরে তোমরা 2টা কাজ করবা। বলে কি কাজ? বলে একটা কাজ হলো আমার কাফন যখন নিয়ে যাওয়া হবে আমার দাফন করার জন্য লাশ, খাটিয়ার বাহিরে আমার হাতখানা তোমরা বের করে রাখবা। আর রাজকোষে যত সোনা দানা টাকা পয়সা আছে, স্বর্ণ জহরত মণিমুক্তা হীরা আছে, সবগুলি আমার জানাজার রাস্তা দিয়ে ওই রাস্তার নিচ দিয়ে তোমরা বিছায় দিবা। উজিরে ডাক দিয়ে বলেন, বাদশা বলেন কি, হাত কেন খালি রাখবো আমরা? আর আপনি এত বড় বাদশা, সোনা দানা কেন ওই কাফন বহনকারী ব্যক্তিদের পায়ের নিচে ছেড়ে দিব? জুলকারনাইন ডাক দিয়ে বললেন, এ উজির, তোমরা আমার হাতখানে এই জন্য বের করে দিবা যে আমার মতো পৃথিবীর বাদশা আজকে কবরে চলে যাচ্ছে, কিন্তু এই বাদশা এত বড় বাদশা হওয়ার পরেও শূন্য হাতে আল্লাহর দরবারের দিকে চলে যাচ্ছে। কোন সম্পদ সোনা দানা টাকা পয়সা কিছু নিতে পারে নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে বলো বেরি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। বাদশা ডাক দিয়ে বলেন, উজির, আমার হাতে এই জন্য বের করে রাখবা, পৃথিবীর বাদশা আমি, সারা পৃথিবীর বাদশা আমি, সারা দুনিয়ার বাদশা আমি। মাশরিকে আর মাগরিবে, শিমালে জুনুবে আমার মতো আর কেউ বাদশাহী করতে পারবে না। আল্লাহ তামাম দুনিয়ার বাদশা আমারে বানাইলেন, আপনি বাদশা কবরে চলে যাচ্ছে। সোনা সোনা দানা এই জন্যই তোমরা পায়ের নিচে বিছিয়ে দিবা, দুনিয়ার মানুষ যেন জানে এই সোনা দানা আমারে বাঁচাইতে পারে নাই। এই সোনা দানাগুলি এই জন্য বিছাইবা যেন মানুষ জানে এই সোনা দানা
কবরের জগতে কোনো কাজে লাগবে না। তাম পৃথিবী শাসন করে আমি যত সোনা দানা জোগাড় করছি, যত অর্থবিত্ত সম্পদের মালিক হয়েছি, এই সম্পদ সোনা দানা মণিমুক্ত জহরথিরার টুকরা আজ আমার বিফল। এই জন্য তোমরা পায়ের নিচে ছিটাই দিবা উচিত। দুইটা ওসিয়ত তোমরা আমার মানবা। পৃথিবীর এত বড় বাদশা পর্যন্ত শূন্য হাতে কবরে চলে গেল। পৃথিবীর এত বড় বাদশা, আহা, তার সোনা দানা অর্থবিত্ত টাকা পয়সা কোনো কাজে লাগলে আসলো না। এ সম্ভবপুরবাসী ভৈরবের মুসলমান, কথাগুলি শুনে যাবেন। এই জন্য যুগের যুগে ওলি যারা ছিলেন তারা দুনিয়া বিরাগী হইয়া কবরে চলে গেছে। দুনিয়ার কোনো সম্পদ তারা নিয়ে যান নাই। নবীরা দুনিয়ার থেকে চলে গেছেন, সম্পদ কিছু দুনিয়াতে তারা রেখে যান নাই। এজন্য আল্লাহ বললেন, আল্লাহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রাচুর্যের জন্য আমি আল্লাহকে ভুলে যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কবর কবর কবর। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়াম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এ সম্ভবপুরবাসী, কবর বড় কঠিন জায়গা। কবর আমার মায়ের ঋণ মাফ করান, তারপরে কবরে দিব। মার ঋণ মাফ না করা পর্যন্ত কবরে পাঠাবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে দেওয়ার আগে বলতেন, সাহাবীরা রে, দেখো এই মানুষের কি পরিমাণে ঋণ দুনিয়াতে আছে। যদি ঋণ থাকে তাহলে কি পরিমাণ আছে। সাহাবীরা হিসাব করে দেখলো অনেক ঋণ আছে। নবী বললেন, তোমরা ঋণ পরিশোধ করাও। বলে, হুজুর তার দরিদ্রতা আছে, ঋণ পরিশোধ করার মতো তার সামর্থ্য নাই। আল্লাহর নবী ধনী ধনী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেন, সাহাবীরা রে, আমার উম্মতের তোমাদের ভাইয়ের ঋণ তোমরা কিছু কিছু দিয়ে পরিশোধ করা তারে কবরে পাঠাও, ঋণ দিয়ে কবরে পাঠায়ও না। আমাদের দেশে অনেক ছেলেরা বাবার কবরে পাঠানোর আগে তার ঋণ পরিশোধ করায় না। অনেক স্ত্রী কাঁদে, আব্দুল্লাহর বাবা তুমি কবরে চলে গেলা, আব্দুল্লাহর বাবারে কবরে চলে গেলা তুমি, তুমি না থাকার কারণে আমার উপায় কি? সন্তান নিয়ে আমি কেমনে চলবো? আমার উপায় কি, গতি কি হবে? তুমি থাকলে আমার তো কোনো চিন্তা ছিল না। এই সেই স্মৃতিগুলি মনে করে স্ত্রী কাঁদতে থাকে। কিন্তু কোন স্ত্রীকে আজও পর্যন্ত বলতে শুনি নাই, আমার স্বামীর ঋণ মুকুব করায়া তারপরে কবরে পাঠান। আমার স্বামীর ঋণ মাফ না করে কবরে পাঠাবেন না। হযরতে গসলুল মালাকা হানজালা শহীদ হয়ে গেলেন উহুদে। উহুদে হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়। নবীজি, আপনার হানজালা উহুদে সে শহীদ হয়ে গেছে, সে নাপাক, সে গোসল করে নাই, তার জন্য গোসল ফরজ ছিল। হুজুর, আমি স্ত্রী ছাড়া আর কেউ জানে না, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়ে দেন, কিন্তু আপনার হানজালার লাশ বিনা গোসলে দাফন দিয়েন না। একজন স্ত্রী কতটা সতর্ক হলে স্বামীর লাশ বিনা গোসলে কবরে দিবে, নামাইতে দিবে না। নবীর দরবারে এসে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ কবরে নামানোর আগে গোসল দেওয়ায় নামান।
বাংলাদেশে হাজার হাজার নারী আছে, কত স্বামী মারা যায়, আজ পর্যন্ত কোন স্ত্রী আমার কাছে এসে বলল না, হুজুর আমার স্বামীরা কাফন দাফন করার পরে আগে আমার স্বামী ঋণ মওকুফ করে কবরে পাঠান। সে ঋণ আছে, শুধু স্ত্রীরা নিজের চিন্তা করে, কিন্তু স্বামীর ঋণ মওকুফ করার কথা বলে না। মেয়েরা কাঁদে, ছেলেরা কাঁদে, কিন্তু ঋণ মওকুফ করার জন্য কোনো কথা তারা বলে না। ও শম্ভুপুরবাসী, কথাগুলি শুনে যাবেন। নবীজি বললেন, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবে? একটু উট কুরবানি করার পরে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময়, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও। তত সময় পর্যন্ত দাঁড়াও, দাঁড়াইয়া তার জন্য রবের দরবারে ক্ষমা চাও। আর কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ো, জিকির করো, তালিম দাও তারে। কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। এই জন্য কিছু সময় পরে মুনকারে নাকির আসবে, প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তোমরা দাঁড়ায় যাও। কিন্তু দুঃখের বিষয়, এক দল আছে বলবে, তাড়াতাড়ি কবর থেকে চলে যাও, চলে যাও, এখানে আর দাঁড়ায়ও না, যত দাঁড়াবা বেদাত। আবার অনেকে আছে দোয়াও করতে দিতে চায় না। এগুলি সব হলো বেদাতির দল, শয়তানের দল। এরা আসছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ শম্ভুপুরবাসী, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা মার, বন্ধু আমার, যেহেতু কবরের বিষয় দিয়েছেন আমাকে, ওই কবরে রেখে সব মানুষ চলে আসলো। আপনার কবরের পাশে আর কেউ নাই। সবার শেষে যিনি কবর থেকে আসবে, উনি চলে আসার 40 কদম দূরে চলে আসার সাথে সাথে মুনকারে নাকির কবরে হাজির হয়ে যাবে প্রশ্ন করার জন্য। শম্ভুপুরবাসী, বাঁচার কোনো রাস্তা নাই। সেই দিন আপনার দুনিয়ার অর্থবিত্ত দিয়ে, ক্ষমতা দিয়ে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না। চেহারা সুন্দর, রব মাফ করে দিবে, তা হবে না। অনেক সম্পদের মালিক, জনপ্রিয়তা আছে, তাও কাজ হবে না। আপনি অনেক বড় অফিসার ছিলেন, সেনা পুলিশ নৌযাই বলেন না কেন, কাজ হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা যাই বলেন, কোনো কাজ হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তাতেও কাজ হবে না। ডিসি, এসপি আর আপনি যাই বলেন না কেন, কাজ হবে না। অনেক বড় বক্তা ছিলেন, কাজ হবে না। প্রিন্সিপাল, ডক্টর আর ডাক্তার, কোনো কিছুতেই কাজ হবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তাতেও কাজ হবে না। কোনো কিছুতেই কাজ হবে না। সেই দিন একটা জিনিস আপনার কাজে লাগবে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে তার দাম বেশি যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার বেশি। আমার কাছে তার দাম বেশি। যার অন্তরে খোদার ভয় নাই, তার আমার কাছে কোনো মূল্য নাই। খোদার ভয় যার অন্তরে নাই, আমার কাছে কোনো মূল্য নাই। এই পৃথিবীতে বহু মানুষ থাকবে সম্মানিত, অনেক সম্মান তাদের, পুলিশ প্রোটেকশন দিয়ে তাদের পাহারা দিয়ে নেওয়া লাগে। তাদের জন্য পুলিশ প্রোটেকশন থাকে, পাহারা থাকে, আর অনেক কিছু থাকে। দুনিয়ার মানুষ দেখলে তাদের রাস্তা ছেড়ে দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে এই মানুষের ভিতরেই অনেক মানুষ সেই দিন তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সেই দিন তারা অপমানিত হবে। আবার দুনিয়াতে কিছু মানুষ থাকবে যাদেরকে সমাজ মানত না। দেখবেন ভিখারি, দরিদ্র মানুষদেরকে সমাজ পছন্দ করে না। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি অনেকেরই হয়ে যাবে সম্মানিত। বলে, হুজুর কোন কারণে? একজন রিকশাওয়ালা, ভিখারি, দিন মজুর, মিসকিন। আচ্ছা বলেন তো, যারা সমাজে ভিক্ষা করে, সমাজ কি এদেরকে মূল্যায়ন করে? কোনো মূল্যায়ন করে না। আচ্ছা বলেন তো, ভিখারিকে সমাজ মূল্যায়ন করলো না, একজন দিন মজুর সাধারণ ব্যক্তিকে ডিসি অফিসেও মূল্যায়ন করলো না, একজন গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে এসপি অফিসেও মূল্যায়ন করলো না, একজন কৃষক সে ডিসি অফিসে গেলে তার মূল্যায়ন হয় না, এসপি অফিসে গেলে মূল্যায়ন হয় না, টিএন অফিসে গেলে মূল্যায়ন হয় না, বড় হসপিটালে গেলেও মূল্যায়ন করা হয় না। কেন করা হয় না? দরিদ্রতার কারণে। আচ্ছা আপনারা বলেন তো,
পৃথিবীর কোথাও যদি তার মূল্যায়ন না থাকে, বলেন আপনারা আল্লাহর ঘর মসজিদে তার মূল্যায়ন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? খুদার ঘরে ধনী যেই কাতার, গরিব একই কাতার। খুদার ঘরে প্রধানমন্ত্রী যেই কাতার, মিসকিন একই কাতার। কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম ইসলাম। ইসলাম এই সাম্যতা কেন রাখলো? ইসলাম আপনাকে শিখাই দিল, এ মানুষেরা তোমরা মসজিদ থেকে বুঝে যাও, খুদার ঘরে মসজিদে সবাই সমান, রাষ্ট্রের ব্যাপারেও সবাই সমান। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি ভাই আমার, দুঃখের সাথে কথাগুলি আজ বলতে হয়, টাকা থাকলে উন্নত চিকিৎসা হয়, কিন্তু গরিব হলে উন্নত চিকিৎসা হয় না। জোরে বলেন, জোরে বলেন। এই আমার দেশের বেডিরা ফুটবল খেলা, এই পোলাপান ঘুমাইস না, কারা খেলা? বেডিরা। বেডি ফুটবল খেলা কিতা করতো? এই যে জীবনে ক্রিকেট খেলে আজ পর্যন্ত নুমা কিছু হয়েছে নি? হয়েছে নি কিছু? প্রত্যেক বাড়ি ঠেলি ঠকে আর পোলাপান কান্দে। কথা ঠিক আছে নি? এদের পিছনে রাষ্ট্র শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট করে। এই বেটা, এই হাজার হাজার কোটি টাকা এদের পিছনে নষ্ট না করিয়া তোমরা এদেশে আলিশান বড় করিয়া 500 কোটি টাকা খরচ করিয়া, 1000 কোটি টাকা খরচ করিয়া, 2000 কোটি টাকা খরচ করিয়া তোমরা বাংলাদেশের একটা সেরা হসপিটাল তৈরি করো। পৃথিবীর নামি দামি মেশিন আর ইঞ্জিনিয়ার, বড় বড় ডক্টর ডাক্তার আমাদের দেশে আনো। আমাদের দেশের 18 কোটি মানুষের চিকিৎসা নিশ্চিত করো। কি কথা কর না কেন? ওই বেডি না চাইয়া, বেডি ফুটবল খেলে আমরা সাথে কিতা করতাম? আঙ্গুল চুষমু। হ্যাঁ কথা কি কথা কর না কেন? তুই হাসুস কে? তুই তো বুঝে মুসল্লি বালা, বুঝিয়া লাগছি ওরাও বুঝে তো। ওদেরকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিলে খারাপ হবে। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। এদের পিছনে অর্থগুলি কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আজও পর্যন্ত কোনো কাজ হলো না, কোনো নাম হলো না। যদি তাই হয় তাহলে এদের পিছনে কেন অর্থ ব্যয় করা হয়? আমার দেশের গরিব যারা চিকিৎসা নাই, কথা কয় জোরে বলে, জোরে আছে চিকিৎসা আছে, টাকা নাই চিকিৎসা নাই। তাহলে টাকা যে নাই চিকিৎসা কেন হবে না? টাকা যার নাই সে কেন মামলা চালাইতে পারবে না? কেন তার বিচার হবে না? আমাদের দেশে বিচার হয় মুখ দেখা। আস্তে কোন কেন জোরে বলেন? মুখ দেখে, চেহারা দেখে, এইটা দেখে আমাদের দেশে বিচার হয়। যদি তা না হতো তাহলে তো আমাদের দেশের গরিব দরিদ্ররা অবশ্যই বিচার পেয়ে যাইতো। এদেশে হাজার হাজার গরিব মানুষ আজ পর্যন্ত বিচার পায় না। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলে কেন পায় না? কিসের জন্য পায় না? কেন পাবে না? বলে দারিদ্রতা। গরিব, গরিবের পক্ষে কেউ দাঁড়াইতে চায় না, গরিবের পাশে কেউ দাঁড়াইতে চায় না। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেবে, কিন্তু যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেবে না। এটাই হলো বেইনসাফ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইল কুরবা। এ বান্দা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায়ের পক্ষে থাকবা, ন্যায় কাজ তোমরা করবা, অন্যায় করবা না। তাহলে আমাদের দেশে কোনো ব্যাপার না। গরিবের চিকিৎসা কেন হবে না? গরিবের চিকিৎসা হবে। ধনীর চিকিৎসা যদি উত্তম হয় তাহলে গরিবের চিকিৎসা উত্তম হতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনাদেরকে আর একটু বুঝাই। আমার পেটের ব্যথা, আপনার পেটের ব্যথার ভিতরে কি কোনো তফাৎ আছে? ব্যথার কি কোনো জাত আছে? অসুস্থতার কি কোনো রাজনীতি আছে? অসুস্থতা কি ধলা কালা চিনে? আপনার যেই জ্বর আমার সেই জ্বর, আপনারও যেই জ্বর হলো আমারও যদি সেই জ্বর হয়, তাহলে আপনিও জ্বরে যেমন কষ্ট পান আমিও তেমন জ্বরে কষ্ট পাই। ধনী ওই জ্বরে যেমন কষ্ট পায়, গরিব ওই জ্বরে তেমনই কষ্ট পায়। গরিবের বাচ্চা মারা গেলে গরিবের চোখে পানি আসে, ধনীর বাচ্চা মারা গেলে ধনীর চোখে পানি আসে। তাহলে ব্যথা বেদনা সবার একই রকম, ব্যথার কোনো ধর্ম নাই।
ব্যথার কোনো রাজনীতি নাই, ব্যথার কোনো ধলাকালা নাই, ব্যথার কোনো ওই আপনার কি বলে এ আপনার ধনী দরিদ্র নাই, দুঃখের কোনো ধনী দরিদ্র নাই। ধনীর দুঃখ যেমন গরিবের দুঃখ তেমন, ধনীর কান্না যেমন গরিবের কান্না তেমন। চোখ দিয়ে মানুষ কান্না করলে পানি বের হয়, গরিবের যেই পানি বের হয় ধনীরও একই পানি বের হয়। অসুস্থ হলে গরিবের যেমন কষ্ট হয় ধনীরও তেমন কষ্ট হয়। তাহলে টাকা হলে ধনীর ভালো চিকিৎসা হবে, গরিবের কেন হবে না? এই গরিবের চিকিৎসা করার জন্য রাষ্ট্রের উচিত হবে শত শত কোটি টাকায় বেডির ফুটবল খেলার পিছনে খরচ না করে আমার দেশের গরিবের উন্নত চিকিৎসা করার জন্য আমার দেশে অন্তত কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে হসপিটাল তৈরি করা উচিত। কথা বলে তা করবে না, বেডিলা যাবে, বেডিনা যাবে, বুঝতে পারছেন? তা করবে না। হযরত ওমর কতগুলি পৃথিবীর রাষ্ট্র শাসন করতেন, মন্ত্রী কয়জন ছিল বুঝেন আপনারা? বুঝাই আপনারে। দেখেন, ইরাক, ইরান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, এই কোনা পর্যন্ত হযরত ওমর শাসন করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমাদের এই ছোট্ট বাংলাদেশের জন্য কতগুলি মন্ত্রী হচ্ছে? 30-35 জন মন্ত্রী হবে, তারপরে এমপি হবে, এরপরে সংরক্ষিত আসনে কয়টা বেডিও যাবে। ইস, কি সুবিধার সুবিধা! বাপ রে বাপ! কত সুবিধা! আরো অনেক কিছু আছে। ঘুরে ফিরে যে লাভ হয় কতই, আমরা কোনো সুখ নেই। বিদেশিরা সারা জীবন যে বিদেশে পরিশ্রম করে হাজার হাজার কোটি কোটি টাকা, শোনেন ভালো করে শুনে যান, আমাদের দেশের চালিকা শক্তি কারা জানেন? যারা বিদেশে কাজ করে ওরা। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। 3 মাস ওরা যদি আমাদের দেশে টাকা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়, এ দেশের ভিক্ষার থালি হাতে নিতে হবে। আমাদের দেশের চালিকা শক্তি ওরা, আমাদের দেশের চালিকা শক্তি প্রত্যেকটা জনগণ। তো জনগণের অধিকারের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের চিকিৎসার জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য যদি অর্থ ব্যয় করে না করে ইয়া মেডিকেলের জন্য অর্থ ব্যয় করা হয়, তাহলে তো এটা মানা যায় না। এই কথা বলি, আমরা একটা বেড়া কিছু কথা বলার জন্য যাইতে চাইছিল, কিন্তু টাকার কাছে হেরে গেছে। ওই বই ইনশাআল্লাহ অসুবিধা নেই, কেবল সুরসুরি দিছে। ওই বই সামনে মানুষ ভোট দিন। আবার কিছু লোক আছে টাকা পয়সা নিয়ে ভোট দেয়, বুঝছেন না? এরা হলো সুবিধাবাদ পার্টি আর কি। এদের কপালে কোনোদিনও দুঃখ ছাড়া সুখ নেই, দুঃখ ছাড়া সুখ নেই। আপনার এলাকার যিনি ভালো মানুষ তার দিকে ভোট দিতে, কথা ঠিক আছে কিনা? যে লোক কাজ করবে, মানুষের উন্নয়ন করবে, নিরাপত্তা দিবে, চোর ডাকাত যেটি আছে, সন্ত্রাস চোর ডাকাত, এটির সব কটা ধরবে, ধরিয়াই নেয়। বাটাম চালান দেওয়ার কথা বলতেছি না, চোর ডাকাত যে কটা আছে ধরিয়াই নেয়, এটির বিদেশে পাঠাবে। তোরা যা বিদেশে যা কাজ করে খা। কথা খারাপ হয়েছি? ওরা মারার দরকার না, ওরা লোক ভালো না। যারা চুরি ডাকাতি করে লোক খারাপ না, কিন্তু কাজ বাজ না পাই তো চুরি ডাকাতি করে। ওরা স্বভাবে চুরি করে, অভাবে ডাকাতি করে। একটা রাস্তার ভিতরে চলে গেছে, অনেকে আছে চুরি ডাকাতির ভিতরে নাম লেখাইছে, কিন্তু আর বেরোইতে পারে না, কারণ বেরোইলে উস্তাদে ফাড়াম করে মেরে দিবে। বুঝতে পারছেন নি? এই জন্য আর বেরোইতে পারে না। তোদেরকে মারা যাবে না, ওরা কোনো না কোনো কারণে বিপদে পড়ে চুরি ডাকাতি করেছে, চুরি ডাকাত হয়ে গেছে, ওদেরকে ধরে নিয়ে আসেন, ধরিয়াই না বাছাই করিয়া ওদেরকে বিদেশে পাঠানোর একটা ব্যবস্থা করেন। চলে যাক বিদেশে, কাজ বাজ করে দেখবেন এমনি 5 বছর পরে সোজায় চলে আসছে। আরে বাইরে জীবনে ভুল করছে, সৌদি আরবে পাঠাইতে হবে। তো ওদের জন্য একটা কাজ আছে, সুন্দর কাজ, সৌদি আরবে নিয়ে উটের রাখাল বানাই দিতে হবে। যাও, কাজ খুব ভালো। বছর 5 করার পরে এরপরে আইসে বলছে বাপরে বাপ, জীবনে কাজ করছি। ওদের মারা যাবে না, ওদেরকে হত্যা করা যাবে না, জেলে দিয়ে, জেলখানার ভিতরে ঢুকাই দিয়ে
ওদেরকে আটকে রেখে লাভ নেই, ওদেরকে কাজের জন্য বিদেশে পাঠাই দেয়, ওখানে যে চুরি ডাকাতি করতে পারবে না, মারতে হবে না। তোদের সিস্টেম কত আছে, অনেক সিস্টেম আছে, কিন্তু সবকিছুর মূল হচ্ছে আমাদের দেশের দুর্নীতি। দুর্নীতি যদি কবর হয়ে যায় তাহলে দেশের প্রত্যেকটা মানুষ সুখী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? সব কটা মানুষ সুখী, কেউ আর সুখী নেই। দুর্নীতি যদি শেষ হয় সব মানুষ সুখী, কোন অসুখী ব্যক্তি নেই দেশে। আমাদের দেশের মানুষ সিঙ্গাপুরের মানুষের মতো হাজার হাজার কোটি টাকার মালিক হইতে চায় না। সাধারণ যারা আছে তারা চিন্তা করে একটু ডালি ভাতে ভালো মন্দ খাইয়া আরামে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো পড়াশোনা করে সুন্দর একটা বাড়ি গাড়ি করিয়া বাইসে থাকলেই পারে। আমাদের মানুষ খুব ভালো, আমাদের দেশের মানুষ খুব ভালো, অনেক ভালো। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মানুষের মতো মুসলমানের মতো পৃথিবীতে কোনো মুসলমান নেই। হয় একবারে 100% শিওর মুসলমান, পিওর মুসলমান, দোকানে বাকি খেলে টাকা ফেরত দেয়। বাকি গেলে টাকা ফেরত দেন, এটা পিওর মুসলমান, একবারে কাটটা সাতটা মুসলমান। আমার দিকে তাকান, আল্লাহ বললেন তোমরা ইনসাফ করো, ন্যায় করো, ন্যায় কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহ আমরা ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন, জোরে বলে না হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবে। আমি যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাচ্ছি। আপনাদেরকে কবরে নিছিলাম, ওখানার কবরে থাকতাম না, চলে আসতেছি। রমজানে চলে যাই, যেহেতু সাবজেক্ট দুইটা, তো দুইটা বিষয়ের উপর আলোচনা করতে হবে। এখানে আমার দিকে থাকেন, এখানে যদি এখন আমি হাত বাড়াইতে বলি যে এশার নামাজ পড়েন নাই, কে কে হাত বাড়ান? এখানে বহুত লোক আছে এশার নামাজ পড়েই নেই। আমি শরম লজ্জা দেব না, হাতটা উঠাইতে করবো না। প্রথমর দিই আমার ডান পাশের মুসল্লি ধরা খেয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আর হাত বাড়াইতে পেলাম না, মুসল্লি ডানেরটাই ধরা খেয়ে যাবে, তো বিপদ আছে। এশার নামাজ পড়ছো নি? খরচ নাই রে, দেখছেন ধরা খেয়ে গেছে। মুসলিম বলা সত্য কথা বলছে, চুরি করুক কিন্তু কইছে যে আমি চুরি করছি। নামাজ পড়ে নাই কিন্তু কইছে আমি নামাজ পড়ি নাই, কথা সত্য। লোক বালা, লোক বালা, সত্যবাদী অপরাধী, সত্যবাদী অপরাধী, অপরাধ করছে কিন্তু সত্যবাদী, লোক ভালো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিন। কিন্তু শুনে এখন আপনাদেরকে একটা সুযোগ দিয়ে দিই, নামাজ যে চলে গেছে, মাগরিব যে ছাড়ছেন, এখন আর কানলে তো আর মাগরিব পাবেন না। পাবেন? জোহর যে পড়েন নাই, কানলে কার জোহর পাবেন? আগে যে এরকম 10 বছর নামাজ ছেড়ে দিয়েছেন, এখন আর কানলে কিন্তু ওই ওয়াক্ত পাবেন না। কিন্তু সুযোগ একটা আছে, মাহে রমজান। বলে হুজুর কি সুযোগ? বলে দিয়ে যাই। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা, মাহে রমজানে কেউ যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে অন্য মাসের 1 রাকাত ফরজ নামাজ পড়লে যে নেকি হবে, মাহে রমজানে 1 রাকাত নফল নামাজ পড়লে সেই পরিমাণে নেকি হবে। একসাথে বলেন না মারহাবা। এই রমজানে বেশি বেশি করে আপনি নফল ইবাদত করেন। আল্লাহর নবী বলেন উম্মাত আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেছেন রমজান আমার জন্য, আর এই রমজান আমার জন্য, আর এই মাহে রমজান আমার জন্য, প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের একটা ফরজের সমতুল্য নেকি হবে। কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান নেকি হয়ে যাবে। একসাথে জোরে বলেন মারহাবা। কারো বয়স যদি 60 বছর হয়, মনোযোগ দেন, কারো বয়স 60 বছর, 60 বছর ধরে সে রোজা রাখে না, 60 বছরের ভিতরে 10 বছর বাদ দিলাম, 50 বছর ধরে সে রোজা রাখে, 50 বছর ধরে রোজা রাখে। কিন্তু আগের জমানার মানুষ হায়াত পাইতো 500 বছর। কত বছর? 500 বছরই তারা রোজা রাখতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। এই জন্য তাদের ডায়াবেটিস ছিল না, প্রেশার ছিল না, হার্টের সমস্যা ছিল না, কিডনি সমস্যা ছিল না, লিভারের সমস্যা ছিল না, রক্তের সমস্যা ছিল না, শরীরে কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা তাদের ছিল না। 500 বছর ধরে তারা বাঁচলে 500 বছর নামাজ পড়তো,
500 বছর তারা রোজা রাখতো, 500 বছরে আল্লাহর জিকিরে ইবাদতে জিহাদের ময়দানে তারা কাটাইতো। একসাথে বলেন মারহাবা। 500 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটাইতো। আল্লাহর নবী বলেন আমার উম্মতের হায়াত হবে কম, কিন্তু আমার উম্মতের একটা বেনিফিট আছে। বলে বেনিফিটটা কি? আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। 50 বছর কেউ যদি রোজা রাখে তাহলে 1500 রোজা সে সারা জীবনে রাখতে পারছে। 1500 রোজার উপরে সে রাখতে পারে না। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই, এই মাহে রমজানে আপনি যদি 1500 মানুষকে ইফতার করান, তাহলে তার রোজা হোক বা না হোক, আপনার 1500 রোজার নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। মারহাবা বলে। কত নেকি? 1500 রোজার নেকি আপনার আমল নামে হবে যদি আপনি মাহে রমজানে 1500 মানুষ ইফতার করান। যদি 10,000 মানুষ ইফতার করান তাহলে 10,000 রোজার সওয়াব হবে। যদি 50,000 মানুষ ইফতার করান তাহলে 50,000 রোজার সওয়াব হবে। এটা অন্য উম্মতরে আল্লাহ এটা দেন নাই, এই উম্মতরে আল্লাহ দিয়েছেন। অন্য উম্মতরে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ শুধু এই উম্মতরে এই মর্যাদা দিয়েছে। এজন্য আল্লাহর নবী বলতেন, আমার উম্মত উম্মতে মারহুমা। এই উম্মতের মর্যাদা দেখে